ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত শুক্রবারের ন্যায় আজকে শুভ সাদিকের পরে ফজরের নামাজের পরেই আজকে এই বরকতপূর্ণ সময়ে বরকতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে রবিউল আউয়াল মাসে যে জন্ম এবং ওফাত, সেই নিয়ে সারা বিশ্বব্যাপী নানা রকম মুসলমানরা অনুষ্ঠান করছেন। এবং আমি এই জন্য মনে করলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এত বড় একটি জন্মের ঘটনা এবং ওফাতের ঘটনা, তার জীবন চরিত্র নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা দরকার। এই জন্য আজকের ভিডিওটির আমি শিরোনাম দিয়েছি মিলাদুন্নবী থেকে সিরাতুন্নবী। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে জীবন চরিত্র। আজকের শিরোনামের যে বিষয় তা থেকে আপনারা বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। আমার মতো মানুষের পক্ষে, যার জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা কিছুই নেই, সেরকম একজন মানুষের পক্ষে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের যিনি রহমত, বিশ্বজগতের বিশ্ববাসীর যিনি রহমত, এমন একজন মহান নেতা এবং রাসূলের জীবনী নিয়ে কিছু আলোচনা করা এটা পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু আমার মতো মানুষ সেটার যোগ্যতা দক্ষতা কোনো কিছুই নেই। মহান আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করছি অতি সংক্ষেপে যে কথাগুলি বললে আমি এবং আমার শ্রোতারা সবাই আমরা ঈমান আমলে আরও বেশি বলিয়ান হতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের যে নির্ভরযোগ্য দলিল ভিত্তিক, যে আমি যতটুকু গবেষণা ভিত্তিক লেখাপড়া এবং অধ্যয়ন করেছি, তার আলোকে কিছু কথা বলার আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এ পর্যায়ে আমি যে শিরোনামটি দিয়েছি, আমার যে কন্টেন্টটি রয়েছে মিলাদুন্নবী, এই বিষয়টি নিয়েই আমি দুই এক কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মিলাদ হচ্ছে, মিলাদ শব্দটির অর্থ জন্ম, যেটি আরবি শব্দ। আর নবী তো নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা আমরা শাব্দিক অর্থ হিসেবে বলতে পারি। এখন তিনার যে জন্ম, এটি একটি চিরশাশ্বত বিষয়, চিরন্তন বিষয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখেই তিনি ওফাত বা ইন্তিকাল করেন, তার রবের সান্নিধ্যে তিনি গ্রহণ করেন। এই জন্য যদিও তার জন্ম তারিখ নিয়ে বেশ কিছু তফসিরবিদদের মধ্যে এবং সিরাত প্রণেতাদের মধ্যে মতভেদ রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তিনি নবী ছিলেন না। এই জন্য তার যে জন্মটা সেটা সেভাবে গ্রহণ করা, সমাজের মানুষ সেভাবে স্মরণ রাখেনি। কিন্তু তার যে ওফাত, তার যে ইন্তিকাল, তার যে রবের সাথে তার যে সান্নিধ্য, সেই সময় তিনি নবী হিসেবে তিনি ইন্তিকাল করেছিলেন এবং ওফাত গ্রহণ করেছিলেন। এই জন্য সেই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, অত্যন্ত যে গুরুত্বপূর্ণ আলোচনাটি এবং যে বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে কিছু মতপার্থক্য মতবিরোধ রয়েছে, আমি আশা করছি আমার এই গবেষণাধর্মী আলোচনাটির মাধ্যমে আপনাদের মধ্যে নানা রকম যে বিভ্রান্তি, মুসলিম সমাজে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, জশ্নে জৌলুস, সিরাতুন্নবী, এগুলা নিয়ে যে বিভ্রান্তি কিছুটা হলেও দূর হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি বলতে চাচ্ছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গেল মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন আজকাল আমরা বিশেষ করে আমরা যে জন্ম দিবস পালন করে থাকি, আমরা আমাদের সন্তানদেরও অনেক সময় করে থাকি, অন্য কোনো ব্যক্তিদেরও জন্ম দিবস আমরা পালন করে থাকি। আমরা কীভাবে সেটা পালন করে থাকি? সাধারণত ইহুদি খ্রিস্টানদের অনুসরণে আমরা জন্ম দিবস পালন করি। আমরা একটা বিশাল বড় কেক আয়ের ব্যবস্থা করি, অর্ডার দিয়ে দিই, সেখানে হ্যাপি বার্থডে টু ইউ লেখা থাকবে। তারপর চারিপাশে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হবে। তারপর সেখানে ছেলে মেয়েরা চারিদিক দিয়ে ঘিরে ধরবে, সেখানে হাসি তামাশা করবে, সেখানে চাকু থাকবে, সেই চাকু দিয়ে কেক কাটা হবে এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই কেক মুখে তুলে নিয়ে নানাভাবে হ্যাপি বার্থডে টু ইউ করে আনন্দ উৎসব করবে। এই ধরনের ইহুদি খ্রিস্টানদের মতো যে জন্মদিবস পালন, এটা ইসলাম বা শরীয়ত এটা সম্মত নয়, এটা আমরা জানি। তারপরেও মুসলমান হিসাবে আমরা অনেক পরিবারেই এই ধরনের কেক কাটার মাধ্যমে, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি। আমি বিনীত অনুরোধ করছি এই ধরনের অনুষ্ঠান থেকে আমাদের বিরত থাকা উচিত। এদিকে আমরা দেখি হযরত ঈসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তিনি আগমন করেছিলেন 500 বছর আগে, 570 বছর আগে। ঈসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহ তাআলার মহান নবী ছিলেন, যেটা কোরআনের পাতায় পাতায় আমরা জেনেছি। কিন্তু এই ঈসা আলাইহিস সালাম বা খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা, তারা ঈসা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্ট নামে অভিহিত করে। এবং যিশু খ্রিস্টের জন্ম যদিও 25শে ডিসেম্বর নিয়ে খ্রিস্টান পাদ্রীদের মধ্যে নানা রকম মতবিরোধ রয়েছে, তারপরেও তারা সারা বিশ্বব্যাপী ঢাকঢোল পিটিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তারা 25শে ডিসেম্বর উদযাপন করে। ক্রিসমাস ডে তারা বলে, তারা তাদের মতো করে উদযাপন করে। কিন্তু সেই ক্রিসমাস ডে বা যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টানরা যেভাবে নানা রকম বিশাল বড় আয়োজন করে, তারা ঘটা করে যে আয়োজন করে সারা বিশ্বব্যাপী, আজকে মুসলমানদের মধ্যে আমরা এরকম আয়োজন অনেকটা লক্ষ্য করছি। জশ্নে জলুসের নামে এবং ঈদে মিলাদুন নবীর নামে বিশাল বড় শোভাযাত্রা এবং মিছিল আমরা করছি। এগুলো নিয়ে নানা রকম আলেম সমাজের মধ্যে, ইসলামী ব্যক্তিত্বের মধ্যে নানা রকম মতবিরোধ, নানা রকম বিভ্রান্তি চলছে। কিন্তু ইসলামে কোনো রকম বিভ্রান্তির সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। ইসলামের মূল বিষয় হচ্ছে, ইসলাম এই ধর্মটাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই ধর্মটার সম্পূর্ণরূপে ধর্মের যে প্রধান যে উৎস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের মহান রব স্রষ্টা কর্তৃক নির্ধারিত। তিনি সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে দিয়ে এই ধর্মটাকে তিনি বিকশিত করেছেন, বাস্তবায়ন করেছেন এবং প্রচার করেছেন এবং প্রসার করেছেন। এই জন্য ইসলামের শরীয়তের দ্বিতীয় ভিত্তি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে যে বর্ণনাগুলো দিয়েছেন তার জীবন নিয়ে, তার নবুতি জীবন, তার ইসলামী জীবন, তার যুদ্ধ জেহাদ, এগুলোর উপরে, এগুলো সব কিছুই হাদিসের গ্রন্থগুলোর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লিপিবদ্ধ হয়েছিল। তো এই জন্য পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূল বলে গেছেন যে আমার বর্তমানে আমি কোনো ধন সম্পদের ওয়ারিশ করে রেখে গেলাম না আমার উম্মতদেরকে। আমি আলেম ওলামাদেরকে, যারা কিয়ামত পর্যন্ত বিশ্বস্ত আলেম হবে, তারাই হচ্ছে আমার উত্তরসূরি, তারাই হচ্ছে আমাদের উত্তরাধিকার। তারা কিসের উত্তরাধিকার? তিনি যে শরীয়ত রেখে গেছেন সেই শরীয়তের উত্তরাধিকার। সেই আলেম ওলামারা বসে কোনো বিষয়ে যখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কোরআন হাদিসের আলোকে, সেটাকে আমরা ইজমা এবং কিয়াস নামে আমরা অভিহিত করতে পারি। এই জন্য শরীয়তের যে 4টা গুরুত্বপূর্ণ উৎস এবং ভিত্তি, সেটা হচ্ছে আমরা জানি কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এর ভিত্তিতে সারা বিশ্বব্যাপী ইসলামকে আমরা পালন করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যেও
সবচেয়ে বড় সমস্যা যেটা ঘটছে, যে ইসলামকে আমরা অনেক সময় শুধু শুনে শুনেই ধর্ম আমরা পালন করছি। আমরা আজকে যখন একজন অন্য ধর্মের বিধর্মী মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তখন তিনি জেনে বুঝে কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল, ইসলাম, মানবতা, রাসূলের জীবনী সব কিছু জেনে বুঝে তিনি রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কালেমা শাহাদা তিনি তেলাওয়াত করছেন, পাঠ করছেন। কিন্তু আমার সন্তান, আমি মুসলিম পরিবার, আমি যেমনিভাবে আমার বাপদাদা মুসলিম ছিল, আমিও মুসলিম, আমার কলেমা ওইভাবে পড়ার কোনো প্রয়োজন হচ্ছে না, আমার মুসলমান ওইভাবে করে হওয়ার প্রয়োজন হচ্ছে না, আমার সন্তানদেরও সেভাবে মুসলমান হওয়ার প্রয়োজন হচ্ছে না কলেমা পড়ে। আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি। এই জন্য এখানে সমস্যা হচ্ছে যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য সবচেয়ে ফরজ করে দিলেন জ্ঞান অর্জন করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যে ওহিটি নাজিল করলেন হেরা পর্বতের গুহায়, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, হে রাসূল, তুমি বিশ্ব মানবতার কল্যাণ করতে চাচ্ছ, তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন করেছি, তুমি যদি মানব জাতির কল্যাণ করতে চাও তাহলে তোমাকে আমার যে কিতাব, আমি স্রষ্টা, আমি রব, আমার এই কিতাব তোমাকে পড়তে হবে। এই কিতাব তিনি পড়লেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই কিতাব তিনি অনুসরণ করলেন, অনুকরণ করলেন, তার সাহাবীরা অনুসরণ করলেন, অনুকরণ করলেন, তার তাবিঈরা করলেন, তার পূর্ববর্তী তাবিঈনরা করলেন। এই জন্য আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আজমাইন, তাবিঈন, এই যে 200, 300 বা 400 বছর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী নামে কোনো শব্দ ছিল না, যেটা নির্ভরযোগ্য দলিল ভিত্তিক আমরা ইতিহাস থেকে, আমরা এটা গবেষণা থেকে আমরা পাই। কিন্তু আজকাল এই যে নানা রকম ইহুদি খ্রিস্টানদের নানা রকম যে জন্ম উৎসব পালন, এবং বিশেষ করে ঈসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্ট, যেটা খ্রিস্টানরা সারা বিশ্বব্যাপী 25শে ডিসেম্বর উদযাপন করে, এগুলার দেখা দেখি মুসলমানদের মধ্যে এক শ্রেণী আমরা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেভাবে আমরা তার জন্মদিবসকে আমরা উদযাপন করতে চাচ্ছি। কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে যদিও জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই মাসেই তো 12 রবিউল আউয়াল তিনি ওফাত গ্রহণ করেছেন। তাহলে এটা তো শুধু আনন্দেরও বিষয় না, আনন্দের অবশ্যই বিষয়, এটা একটা খুশির বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ধরায় আগমন না করলে আজকে বিশ্বটা এভাবে করে এত সুন্দর হতো না, বিশ্ব মানবতা আজকে ভুলুণ্ঠিত হয়ে যেত। এটা অবশ্যই একটা খুশির বিষয়, আনন্দের বিষয়। কিন্তু তিনি যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ওফাত গ্রহণ করেছেন, এটা তো অত্যন্ত একটা শোকেরও বিষয়। কিন্তু আমরা মুসলমানরা এক শ্রেণীর এভাবে ইসলামকে আমরা ভালোভাবে চিন্তা ভাবনা না করে, আমরা ইসলাম সম্পর্কে ভালোভাবে অধ্যয়ন না করে, আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমরা অনুসরণ করার চেষ্টা করছি, যেটা কোনো ক্রমেই প্রত্যাশিত না এবং কাঙ্ক্ষিত না। যাক, এই ব্যাপারে আমি আর কথা আগাচ্ছি না, আমি এই জন্য মিলাদুন্নবী কথাটা বললাম। এরপর যে আমি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আর একটু কথা বলতে চাচ্ছি। ঈদ হচ্ছে আনন্দ, মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ উৎসব। এটা নিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বললাম যে আনন্দ উৎসবটা কিভাবে করতে হবে, এটা আল্লাহ এবং তার রাসূল শরীয়তে নির্ধারিত করে দিয়েছেন। আপনাকে আমাকে নতুন করে সুনির্দিষ্ট বিষয়ে আর কোনো শরীয়ত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে শরীয়ত নিয়ে, হাদিস নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, সিরাত নিয়ে। আপনাকে আমাকে নতুন করে আর শরীয়ত নিয়ে, শরীয়তের গুরুত্বপূর্ণ এবং মীমাংসিত বিষয় নিয়ে আপনাকে আমাকে আর এত মাথা ঘামাতে হবে না। এটা সুনির্দিষ্ট হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেটা সুনির্দিষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমরা দেখতে পেলাম মদিনায় ইহুদিরা সেখানে উৎসব পালন করতেছে, তারা লাঠি উৎসব এবং বিভিন্নভাবে তারা উৎসব পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে কিসের উৎসব পালন করছো? ইনারা বললেন যে আমরা যে উৎসব পালন করছি, আমাদের যে মুসা আলাইহিস সালাম তিনি যে নীল নদে ফেরাউনকে ডুবিয়ে মারছিলেন, সেই দিবসটাকে আমরা এখানে পালন করার জন্য আমরা উৎসব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা সেটাকে পালন করো, এভাবে পালন করবে না, তোমরা পালন করবে
তোমাদের জন্য আল্লাহ তাআলা দুইটি ঈদের ব্যবস্থা করেছেন, সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এটি সুনির্দিষ্ট। এই জন্য ঈদ শব্দটিকে আমরা যত্রতত্র ব্যবহার করে আজকে এত বড় একটা ভাব গাম্ভীর্যপূর্ণ শব্দ, শরীয়তে সুনির্দিষ্ট একটা বিষয়, সেটাকে আমরা বিতর্কিত করেছি। ঈদের এই কথাটা সব জায়গায় কেন লাগাইতে হবে? আজকে আমার ছেলের জন্ম উৎসব, আমি সেখানেও কি আমি বলবো আমার ছেলের জন্মের ঈদ? আমি কি এইভাবে ভাষা ব্যবহার করব? আমার কি আর অন্য ভাষা নাই? ভাষায় তো অনেক সমার্থকভাবে ভাষাকে ব্যবহার করা যায়। ভাষার তো ব্যবহারের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা তো ভাষাকে বৈচিত্র্যময়ভাবে সৃষ্টি করেছেন। আমার ছেলের জন্মটাকে আমি আমার ছেলের জন্মের ঈদ না বলে আমার ছেলের জন্ম অনুষ্ঠান বলতে পারি, আমার ছেলের জন্ম দিবস বলতে পারি, আমার ছেলের জন্ম উৎসব বলতে পারি। কিন্তু আমার ছেলের জন্ম ঈদ যেভাবে আমার বলা ঠিক হবে না, কারণ এটা শরীয়তে একটি সুনির্দিষ্ট শব্দ। এটা ঈদ নির্ধারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ এবং তার রাসূল, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আমি মহান রবের কাছে আমি আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ প্রতি সোমবার আমি রোজা রাখি। তাহলে আপনি যদি রাসূলের প্রকৃত উম্মত হতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে সিরাত গ্রন্থে এবং নির্ভরযোগ্য সকল হাদিস থেকে যে আমরা গবেষণা ভিত্তিক যে তথ্যটা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন তার জন্মদিবস উদযাপনের জন্য। আপনি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে দাবি করি, তাহলে আমরা এই নির্ভেজাল দলিল ভিত্তিক, সনদ ভিত্তিক এবং অবিতর্ক, যেখানে কোনো রকম সংশয় সন্দেহ নাই, এই বিতর্ক মুক্ত এই বিষয়টা আমরা প্রতি সোমবারে রোজা রাখি। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, ভাই, অত্যন্ত একটি মহাসমুদ্রের মতো একটি আলোচনা, এটা আমার মতো মানুষের পক্ষে আলোচনা করা সম্ভব নয়। এই জন্য ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করার জন্য এগিয়ে যাচ্ছি। এরপর যে আমি বলতে যাচ্ছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাত মানে হচ্ছে জীবনী বা জীবন চরিত বা জীবন কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জগতের জন্য তিনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তাকে যেহেতু সারা বিশ্বের মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে বা উসওয়াতুন হাসানা হিসাবে সারা বিশ্বের মানুষের জন্য প্রেরণ করেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রতিটি ঈমানদারকে জানা, পড়া, বোঝা এবং সেই অনুযায়ী নির্ভরযোগ্য এবং গবেষণা ভিত্তিক, দলিল ভিত্তিক যে নির্ভরযোগ্য বিষয়, সেগুলোর উপরে আমল করা, এটা অত্যন্ত বরকতের কাজ, অত্যন্ত একটি সওয়াবের কাজ। আমি এই জন্য বিনীত অনুরোধ করব, যে সমস্ত বিশ্বস্ত এবং গবেষণা ভিত্তিক আলোচনা, বিভিন্ন মনীষীরা, ইসলামী স্কলাররা আলোচনা আপনারা শুনছেন, এগুলা বিনা দ্বিধায় আপনারা আমল করা শুরু করেন। আর যেগুলা বিতর্কিত বিষয়, শরীয়ত সম্মত নয়, যেগুলাকে আলেম ওলামারা বিদআত বলছেন, সেগুলা থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি। এতেই ইসলাম এবং মানবতা রক্ষা পাবে এবং আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এবং তার যে সুপারিশ, সেটা আমাদের জন্য অবশ্যই সহজ হবে। এরপর যে আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার যে মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীর, তার জীবন চরিত্রের সামান্য একটি অংশ মাত্র। যেমন আমার এটি একটি মানব দেহ, আপনারও একটি মানব দেহ রয়েছে। মানব দেহের মধ্যে চোখটা হচ্ছে আমার বিশেষ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু এই চোখটাকে মানব দেহ কেউ কখনো বলবে না। চোখটা আমার মানব দেহের, আমার মাথা থেকে পা পর্যন্ত যে আমার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ মহান রব আমাকে দিয়েছেন, এই চোখটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, একটা অংশ, মানব দেহের অংশ, কিন্তু এটা পরিপূর্ণ কোনো জিনিস নয়। এই জন্য আমি সিরাতুন নবী বোঝার জন্য, আলোচনার জন্য আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওফাত পর্যন্ত তার যে বর্ণাঢ্য জীবন, তার যে রহমতের জীবন, তার যে দয়ার জীবন, সারা বিশ্ববাসীর জন্য তিনি যে রহমত, এই যে বিশাল একটা মহাসমুদ্রের মতো তার যে জীবন কাহিনী, সেটা হচ্ছে একটা বিশাল বড় অর্জন, বিশাল বড় একটা জিনিস। এটার একটা
সূচনা লগ্নের শুরু একটা জিনিস হচ্ছে তার জন্ম। এই জন্য জন্মটাকে আমরা বিশ্বাস করব। যদি বিশ্বাসই না করি তাহলে রাসূলের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন কীভাবে হলো? তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কার কুরাইশ বংশে, বিখ্যাত কুরাইশ বংশে। তার দাদার নাম আব্দুল মুত্তালিব, তার মায়ের নাম মা আমেনা, তার বাবার নাম আব্দুল্লাহ। এই যে তার জন্ম সংক্রান্ত যে তার তথ্যগুলো, এইগুলা হচ্ছে তার জন্মের শুরুর সূচনা লগ্নের তার জীবনব্যাপী তার যে ঘটনা, তার ঘটনার শুরুর একটি সামান্য অংশ মাত্র। আর যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে তার জন্ম থেকে তার ওফাত পর্যন্ত তার জীবনব্যাপী বিশাল বড় যে একটা রহমতের জার্নি, একটা যে দয়ার জার্নি, সারা বিশ্ব মানুষের মানবতার জন্য মুক্তি এবং কল্যাণের যে একটা অনুসরণীয় আদর্শ, সেটা সমগ্র তার জীবনব্যাপী প্রস্ফুটিত হয়েছে। এটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আশা করি আপনারা এই নামগুলো থেকে আজকে মিলাদুন্নবী, সিরাতুন্নবী কিছুটা হলেও আপনাদের মধ্যে যে বিভ্রান্তি সেটা দূর হবে। এবার আমি জশ্নে জলুস সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছি আপনাদের সম্মুখে। জশন শব্দটি হচ্ছে এটা ফার্সি শব্দ, আর জলুস শব্দটা এটা হচ্ছে আরবি শব্দ। এই ফার্সি এবং আরবি দুইটা শব্দের সংমিশ্রণে এটি একটি কম্পাউন্ড বা যৌগ বা একটা মিশ্র শব্দ। জশ্নে জলুস হচ্ছে, জশ্ন হচ্ছে উৎসব, আর জলুস হচ্ছে একটা মিছিল বা শোভাযাত্রা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে শোভাযাত্রা বা একটা মিছিল বা একটা উৎসব, এটাও আমাদের দেশে বিভিন্ন আলেম ওলামারা, বিভিন্ন ইসলাম প্রিয় জনতারা করে আসছেন। আমি বিনীত অনুরোধ করব, এই যে জশ্ন জলুস, এই যে ঈদে মিলাদুন্নবী, এগুলার নামে যে বাড়াবাড়ি, সেটা থেকে আপনারা দূরে থাকবেন। আমরা বাড়াবাড়ি করব না, আলেম ওলামাদের ভাষায় আমরা ছাড়াছাড়িও করব না। আমরা বাড়াবাড়ি করব না, যেখানে শরীয়তে যেখানে বাড়াবাড়ি করা হয়নি, শরীয়ত যেখানে সুনির্দিষ্ট করেছে সেখানে আমরা এক চুলও অগ্রসর হব না। আর শরীয়ত যেখানে ছাড়াছাড়ি করেনি সেখানে আমরা এক চুলও অগ্রসর হব না। এটা আমি বিনীত অনুরোধ আপনাদের করলাম। এই পর্যায়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী এই সংক্রান্ত আলোচনা করব, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আজকে হয়তো আমি বেশি তার জীবনী নিয়ে আলোচনা করতে পারবো না। আজকে তার যেহেতু মিলাদুন্নবী বা তার জন্ম, এটা দিয়ে তার শুরু, আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে 6 বছর বয়স পর্যন্ত তার জীবন কাহিনীর, তার যে বরকতময় জীবন এবং তার যে 6 বছরের একটা বিশাল বড় বর্ণাঢ্য জীবন, 6 বছরের এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এইটুকুর উপর আলোকপাত করে আজকের আলোচনা আমি এর মধ্যে সীমাবদ্ধ রাখবো। আল্লাহ তাআলার কাছে আরও তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত বলতে যাচ্ছি, যেটা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে আপনাকে আমি সৃষ্টি করেছি। এই যে দুইটি আয়াত, এই দুইটি আয়াত থেকে আমি আমার আলোচনার ভিত্তি হিসাবে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 6 বছর পর্যন্ত যে তার বরকতময় জীবন, সেটার সামান্য একটি ছিটাফোঁটা গুরুত্বপূর্ণ অংশ আমি আলোচনা করার প্রয়াস করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছরের বরকতময় জীবন আপনি আমি যদি বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, আমরা বিশ্বে অভিভূত হয়ে যাব। তার সমগ্র জীবন বিশ্বে অভিভূত হয়ে যাবে মানব জাতি। এবং আমি এই জন্য বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার গর্ভে এসেছিলেন, তখন অনেক রকম বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যেটা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি তার নিজের মুখে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গর্ভে আসার পরে থেকে 10 মাস 10 দিন, যতদিন তিনি মায়ের গর্ভে ছিলেন,
ততদিন তিনি সামান্য রকম কষ্ট অনুভব করেননি। তিনি সবসময় আনন্দ অনুভব করেছিলেন। এটি একটি সারা বিশ্বের সকল মানুষের জন্য একটি বিস্ময়কর বিষয়। আর আমাদের দেশের যে আমারও একজন স্ত্রী আছে, আমারও 3 ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিয়েছে। সন্তান গর্ভে আসার পরে নারীদের, মহিলাদের, মাদের যে অবর্ণনীয় কষ্ট, সামান্য কোনো কষ্ট অনুভব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেননি। তিনি বলেছেন, এবং তার শরীর থেকে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মা আমিনার গর্ভে আসার পর থেকে যতদিন তিনি গর্ভে ছিলেন, ততদিন মা আমিনার শরীর থেকে একটা সুগন্ধি, একটা অলৌকিক, একটা নেয়ামতের একটা সুগন্ধি তার শরীর থেকে বের হতো। এই জন্য আলহামদুলিল্লাহ। এরপর যে আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে যখন 6 মাস বয়স হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ তিনি ইন্তিকাল করলেন। এই জন্য ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাস বয়সেই তিনি ইতিম হয়েছিলেন, যেটা আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হওয়ার বিষয়টি। এরপর যে আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসলেন। নারীদের, মহিলাদের, মাদের দুনিয়াতে আসার সময়, বাচ্চা প্রসবের সময় যে কষ্ট হয়, সামান্য কোনো কষ্ট মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য কোনো কষ্ট অনুভব করেননি। মা আমিনা তার যখন এই সন্তান প্রসব হওয়ার সময় হয়েছিল, তখন সেখানে অত্যন্ত স্মুথলি, অত্যন্ত স্বাভাবিকভাবে, অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত সহজভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। সামান্য কোনো কষ্ট তার মা আমিনা সামান্যতম কষ্ট অনুভব করেননি। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর তিনি দুনিয়াতে আসলেন। তিনি মায়ের বুকের দুধ কয়েকদিন পান করার তার সৌভাগ্য হলো। কিন্তু আরবের রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী, মক্কার এই শহর অঞ্চলের শিশুদেরকে তারা গ্রামাঞ্চলে, তারা বেদুইন বংশে তাদেরকে ধাত্রীদের কাছে দুধ পান করার জন্য পাঠিয়ে দিতেন। এই জন্য ধাত্রীরা যখন আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও আসলেন ধাত্রীরা, অনেক ধাত্রী আসলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম, এই জন্য অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুধ মাতা হিসেবে গ্রহণ করতে, ধাত্রী হিসেবে গ্রহণ করতে অনেকেই রাজি হলেন না। কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি দেখলেন, তিনি পাগল পারা হয়ে গেলেন। তার যে চেহারা, তার যে অবয়ব, তার যে দৃষ্টি, তার যে চাহনি, সেটা দেখে তিনি বিগলিত হয়ে গেলেন। তিনি এই শিশুটিকে গ্রহণ করলেন। গ্রহণ করার সাথে সাথে তিনি কোলে নিয়ে যখন তিনি তার গাধার পিঠে আরোহণ করলেন, যে গাধাটা ছিল অত্যন্ত দুর্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাধার পিঠে আরোহণ করার সাথে সাথে গাধাটা অন্যান্য সকল যে সমস্ত ধাত্রীরা এসেছিল সবাইকে অতিক্রম করে, সবাইকে ডিঙ্গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাধা অত্যন্ত শক্তিশালী হয়ে সবাইকে ডিঙ্গিয়ে মা হালিমাতুস সাদিয়া তার গৃহে, তার গ্রামে পৌঁছে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের দয়ার নবী। তারপর সেখানে পৌঁছে যাওয়ার পর যে অলৌকিক ঘটনাগুলো প্রদর্শিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া তার দুধ খাওয়াচ্ছেন, তার বুকের স্তন খাওয়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তনটা দিয়ে শুরু করলেন। ডান স্তনটা দিয়ে শুরু করার পরে হালিমাতুস সাদিয়া তিনি তার শিশু সন্তানকে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাম স্তন দেওয়ার জন্য বারবার চেষ্টা করলেন। অসংখ্যবার তিনি চেষ্টা করলেন, কিন্তু কোনো ক্রমেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাম স্তন কোনো ক্রমেই পান করছেন না। তখন তিনি বুঝতে পারলেন যে যেহেতু হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান রয়েছে, শিশু সন্তান রয়েছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আরেকজন দুধ ভাই রয়েছে যার নাম আব্দুল্লাহ, এই দুধ ভাইয়ের জন্য আরেকটা স্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, রহমতের নবী, তার সেই স্তনটা, তার মায়ের দুধ মায়ের সেই স্তনটা রিজার্ভ করে রেখেছেন। সেই অধিকার, তার ভাইয়ের অধিকার সে লঙ্ঘন করেনি। এই জন্য আমরা দেখতে পাই তিনি যে দয়ার নবী, রহমতের নবী, এভাবে করে 2 বছর ধরে মা হালিমাতুস সাদিয়া তাকে দুধ পান করালেন। এবং তার বাড়িতে বরকতে বরকত, তার যে বাড়িতে উঠে
যে বয়স্ক উটগুলা দুধ দিচ্ছিল না, উটনিগুলা সেগুলা দুধের ওলানে ভর্তি হয়ে গেল। সেই এলাকায় যে বৃষ্টি হচ্ছিল না, সেই এলাকায় বৃষ্টি হলো। সে তার যে ছাগলগুলা ছিল, বকরিগুলা ছিল, সেই বকরিগুলার যে দুধ হচ্ছিল না, বাচ্চা হচ্ছিল না, সেগুলা বাচ্চা এবং তাদের দুধে ভর্তি হয়ে গেল। এবং আপনারা শুনে হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 2 বছর মা হালিমার গৃহে এখানে থাকলেন, এই থাকা অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাড়িতে তা বরকতে ভরপুর হয়ে গেল। বরকত এবং প্রাচুর্যে সীমা ছাড়িয়ে গেল, বরকতে ভরপুর হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তার বাড়িতে থাকার উসিলায় তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বরকতপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল 5 বছর ধরে হালিমাতুস সাদিয়ার ঘরে অবস্থান করলেন। যদিও এখানে নানা রকম মতবিরোধ আছে, সেটা আমি যাচ্ছি না। 5 বছর অতিবাহিত হওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার ঘরে আনার জন্য নিয়ে আসলেন এবং মা আমিনার ঘরে, মা আমিনার হাতে তাকে অর্পণ করলেন। এই 5 বছর থেকে 6 বছর, এই 1 বছর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শৈশব জীবন এবং তার এই যে বাল্য জীবন, এই জীবনে তার মা যে তার দুধ মা, তার যে মাতৃস্নেহ, এই মাতৃস্নেহ তিনি মাত্র 1 বছর পেলেন। এরপর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমিনা তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে তিনি তার বাপের কবর জিয়ারত, আব্দুল্লাহ তার বাপের কবর জিয়ারত মদিনায় যাওয়ার জন্য, তার নানার বাড়িতে যাওয়ার জন্য তিনি রওনা দিলেন। এবং সেখানে তার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ শেষে মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমিনা তিনি রোগাক্রান্ত হয়ে যান, অসুস্থ হয়ে যান এবং সেখানে তিনি ইন্তিকাল করেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে 6 মাসে তিনি তার পিতাকে হারান, তিনি এতিম হয়ে যান এবং 6 বছর বয়সে তিনি মাতৃহীন হয়ে তিনি চিরদিনের জন্য তার মাকে হারিয়ে ফেলেন। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আজকে দিয়ে শুরু করলাম। আগামী দিনে এই জীবনী এবং এই জীবনী থেকে শিক্ষা নিয়েও আমি পর্যায়ক্রমে কথা বলবো। এই রবিউল আউয়াল মাসে কয়েকটি ভিডিও করার চেষ্টা করব। আমি বিনীত অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা যারা ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আপনারা যারা ভিডিও করতে পারছেন না, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন ভিডিও করার, ভিডিওতে এভাবে করে উপস্থাপন করার। আপনারা যদিও উপস্থাপন করতে পারছেন না, ভিডিও তৈরি করতে পারছেন না, কিন্তু আপনারা ভিডিওগুলো শেয়ার করলে, আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওগুলো যদি শেয়ার করেন, আপনারা অবশ্যই এখান থেকে আমার মতোই আপনারা সব পেতে পারেন। এই জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। যারা আপনারা নিয়মিত আমাকে কমেন্ট করছেন, যারা নিয়মিত আমাকে নানাভাবে মেসেজ পাঠিয়ে ধন্যবাদ জানাচ্ছেন এবং উৎসাহিত করছেন, আমি সবার কাছে আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং মহান রবের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেন আরও ভালোভাবে তার আদর্শকে আমরা যেন মনোপ্রাণে গ্রহণ করতে পারি এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত আদর্শ, সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআনকে আমরা যেন ভালোভাবে জানতে পারি এবং আল কোরআন ও রাসূলের জীবন্ত চরিত্র আমরা যেন ধারণ করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের সবাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত গ্রহণ করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যেন সর্বোচ্চ আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউস হাসিল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।